সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়াতেও কিন্তু হামের প্রকোপ রয়েছে, যদিও এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। তবু প্রতিদিনই কিন্তু নানা বয়সী শিশুরা হামের উপসর্গ নিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং গত 24 ঘন্টায় কিন্তু 5 জন শিশু হামের উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি এখন যে আইসোলেশন ওয়ার্ডটিতে রয়েছি সেখানে কিন্তু এখন 59 জন হাম এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে থেকে কিন্তু গত 24 ঘন্টায় ল্যাব টেস্টের মাধ্যমে হাম আক্রান্ত হয়েছে এমন 8 জনকে কিন্তু নিশ্চিত করা হয়েছে। তো আপনাকে জানিয়ে রাখি, এই হামের প্রকোপ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু 472 জন নানা বয়সী শিশুর হামের উপসর্গ নিয়ে ভর্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে থেকে এখনো পর্যন্ত 413 জন। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু আপনার 251 জনের শরীরে কিন্তু হাম আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তার মধ্যে এখন হাতে গোনা কয়েকজন 6 থেকে 7 জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা কিন্তু সুস্থ বাড়ি ফিরেছেন। অর্থাৎ যে পরিমাণ আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন সেই পরিমাণ কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, যে কারণে কিন্তু স্বাস্থ্য বিভাগের মধ্যে কিছুটা স্বস্তি রয়েছে। তবে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন যে তারা কিন্তু যে হাম পরিস্থিতিকে বিবেচনায় রেখে তারা সার্বিক প্রস্তুতি নিয়ে তাদের যে চিকিৎসা কার্যক্রম রয়েছে সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তবে জেনারেল হাসপাতালের ধারণ ক্ষমতার বাইরে প্রতিদিন দ্বিগুণ রোগী চিকিৎসা নেওয়ার কারণে যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের অনেকেই কিন্তু মেঝেতে থেকেও চিকিৎসা নিতে হচ্ছে। তো তিনি জানিয়েছেন যে হাম পরিস্থিতি বিবেচনায় যে টিকাদান ক্যাম্পেইন হয়েছিল সেখানে প্রায় 5 লক্ষাধিক শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। পাশাপাশি তাদের যে নিয়মিত টিকাদান কর্মসূচি রয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে। বুঝলা? প্রকাশ, আপনাকে ধন্যবাদ।